বন্ধুরা এটা একটা নর্মাল ফটো। এই নর্মাল ফটো দিয়ে আমি কিভাবে আর্ট করব যেটা আপনারা ধরতেও পারবেন না যে আমি অ্যাপস থেকে করেছি। বন্ধুরা দেখেন ফার্স্ট টাইম করার পরে এরকম হবে, জাস্ট এইখানে boylaaiartist.com এই নামটা শো করবে, কিন্তু তারপর এইভাবে আমি যখনকার নামটা রিমুভ করে দিব তখন কিন্তু আর কেউ ধরতেই পারবে না যে সেটা আমি অ্যাপস দিয়ে করেছি। বন্ধুরা দেখেন আরও কিভাবে মোটিভেট করে নেবেন সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। আর হ্যাঁ, এভরিথিং এই ভিডিওর মধ্যে পাবেন। জাস্ট আপনি একটি কাজ করেন, দেখেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকেন। আসুন এবার মেন ভিডিওতে। তো দেখেন বন্ধুরা, এইভাবে আর্ট করার জন্য আপনার একটি অ্যাপস লাগবে, সেটা হলো বয়লা। বন্ধুরা দেখেন এই অ্যাপসটি, জাস্ট এইটা অ্যাপস। বন্ধুরা এই অ্যাপসটাতে আপনি ক্লিক করবেন, কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্ট করতে হবে। বন্ধুরা ওপেন করার পরে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। তারপরে একটি কাজ করতে হবে, সেটা আপনি একটু তলের দিকে স্ক্রল করে আসুন। বন্ধুরা এরকম করে আসুন, আসার পরে এখানে দেখেন মাই স্কেচ, এটা দেখেন এই সাইডে ট্রাই ইট। বন্ধুরা এই ট্রাই ইটে ক্লিক করেন। এটা ক্লিক করার পরে আপনি যে ফটোটা ড্রয়িং করবেন সেই ফটোটা দেখেন জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। বন্ধুরা জাস্ট এই ফটোটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা একটু ওয়েট করার পরে কিন্তু আপনার ওখানে এরকম ইন্টারফেস শো করবে। তারপর জাস্ট এখান থেকে আপনি সেভ করে নেবেন। বাস এটার কাজ শেষ। এখনকার বন্ধুরা দেখেন এই ফটোটার থাকা নাম আপনি কিভাবে রিমুভ করবেন। এই নামটা আমি এখনকার রিমুভ করব, সেটার জন্য আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের দরকার। বন্ধুরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে এসে আপনার এরকম ইন্টারফেস শো করবে। তারপর বন্ধুরা আপনি নিউ টেক্সট ডিলিট করার জন্য এই ডিলিট অপশনে ক্লিক করেন। তারপরে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাত ক্লিক করেন। এটাত ক্লিক করার পরে আপনার যে ফটোটার নাম রিমুভ করবেন সেই ফটোটা সেভ করে নেবেন। তারপর বন্ধুরা এই মাঝের অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে বন্ধুরা এই কলমের আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার বগা সিলেক্ট করে নেবেন। একটু ভলিউমটা বাড়িয়ে নেবেন যাতে আপনার সাইজটা খুব বড় হয় না। তো নর্মালভাবে নিয়ে নেবেন। তারপর হাতে ধরে এখানে আপনি বগা কালার করে দিন। বাস বন্ধুরা এইভাবে আপনি বগা কালার করে দিতে পারবেন। তারপর এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনার ফটোটা সেভ ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন সেভ টু গ্যালারি। বন্ধুরা এই সেভ টু গ্যালারি আপনার ফটোটা সেভ হয়েছে। তারপরে একটি কাজ করতে হবে, সেটা এই ফটোটা এখন আমি আর একটু মোটিভেট করব। আর একটু মোটিভেট করার জন্য পিক্সেল ল্যাব আসুন। বন্ধুরা এখানে আসার পরে আপনার সেই আগের প্রসেসে আবারও সেই কাজগুলো করে দিবেন। তারপর বন্ধুরা এখান থেকে আপনি ডাউনলোড করা যেটা আপনার ভালো লাগে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করা ফটো আমি এখনকার একটা সেভ করব। বন্ধুরা এখানে দেখেন আপনারা আমার পাশে থাকেন। বন্ধুরা দেখেন এই ফটোটা আমি ডাউনলোড করেছি এক্সট্রাভাবে গুগল ক্রোমে থেকে। আপনিও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। গুগল ক্রোমে এরকম সার্চ করলে আপনার ওখানে বহুত পিকচার পাবেন। তো বন্ধুরা দেখেন এটা আমি ডাউনলোড করা এক্সট্রা একটা পেজ গুগল ক্রোমে থেকে, এটা আমি সেভ করে নিয়েছি। এখনকে এটা সেভ করার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে ফ্রম গ্যালারি এটাত ক্লিক করবেন। এইটাত ক্লিক করার পরে একটি কাজ করতে হবে, যে ফটোটার নাম আমি চেঞ্জ করে দিলাম সেই ফটোটা আমি এখান থেকে সেটআপে নিব। বন্ধুরা এটাত নেওয়ার পরে এরকম করে আমি রাউন্ড করে দিব এই রাউন্ড চিহ্নে থেকে। তারপর জাস্ট রাইট অপশনে ক্লিক করব। রাইট অপশনে ক্লিক করার পরে এরকম করে হাতে ধরে আমি সাইজটা একটু বড় করে দিব। বন্ধুরা দেখেন এটা দেওয়ার পরে আমি একটু কালার করে দিব। এই অপশনে ক্লিক করব। এটা ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এই সাইডে, তারপরে এটা এনেবল করে দেন। এখান থেকে কালারিং কালো করে দেন বন্ধুরা, যেটা ইনস্টাগ্রামে অনেকটাই বেশি ট্রেন্ডিংয়ে আছে। বন্ধুরা এটা দেওয়ার পরে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর যদি চান বন্ধুরা আপনি যে আর্ট করলেন আপনার নামটা লিখে দেবেন, সেটার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এই এডিট অপশনে ক্লিক করবেন। আপনার যেটা নাম সেই নামটা আপনি এখানে টাইপ করবেন। তো এটা টাইপ করার পরে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পরে এরকম করে সাইজটা একটু আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা এইখানে এই অপশনটাতে রাখবেন। রাখার পরে বন্ধুরা এটা কালার করতে হবে। কালার করার জন্য এই কালার অপশনে আসুন। তারপরে এটা ব্ল্যাক কালার করে দিলাম, রাইট অপশন। তো এখানকার আমি একটু স্টাইল করব, এটার জন্য ধরেন এটা আমার বেস্ট, এটা আমি দিয়ে নিব। বন্ধুরা দেখেন এরকম করে আপনিও দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা সেভ করার জন্য এই অপশনে আসবেন। তারপরে এখানে সেভ অ্যাজ ইমেজ এটাত ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারি। বন্ধুরা এটাত ক্লিক করার পরে আপনার ফটোটা অলরেডি গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা দেখেন আপনাকে আমি প্রুফ দেখাবো, এটা ফাইলস। তারপর দেখেন জাস্ট আমার এই মাত্র ফটোটা আমি করে নিলাম। এটাকে কেউ ধরতেই পারবে না যে এটা আপনি অ্যাপস দিয়ে করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।